ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তিনি এই বৈষ্ণব ধর্মকে রক্ষা করে গেছেন। তিনি এই বৈষ্ণব ধর্মকে আবার পুনরায় উজ্জীবিত করে গেছেন। তারই পুত্র বিমলা দেবীর আশীর্বাদে, জগন্নাথের কৃপায় তিনি ভগবান জগন্নাথ দেবের কাছে আরাধনা করেছিলেন, বিমলা দেবীর চরণে আরাধনা করেছিলেন যে হে দেবী, হে জগন্নাথ, হে জগতের নাথ, এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য, এই সত্য সনাতন বৈষ্ণব ধর্মকে রক্ষা করার জন্য এমন এক ধর্ম প্রাণ পুরুষ আমাকে দান করুন, যার অতিমর্ত শক্তির দ্বারা এই বৈষ্ণব ধর্মের গরিমা মহিমা যেন জগতে জানতে পারে। ভগবানের কৃপায়, জগন্নাথের কৃপায়, বিমলা দেবীর প্রসাদে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রীলা প্রভুপাদকে লাভ করেছিলেন। প্রভুপাদ আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ ক্ষেত্রে, এবং জগন্নাথের রথ যে রাস্তা দিয়ে যায়, যে রাজপথ দিয়ে যায়, মানে মাসির বাড়ি, সেইখানেতেই ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের পুত্রের আবির্ভাব, মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। তার জন্মানোর সাথে সাথেই গলাতে তার এই উপবিদ তার গলাতে ছিল। মায়ের সেই নারীর দ্বারা এমনভাবে সুসজ্জিত ছিল, সেটি ওই উপবিদ গলায় ধারণ করে তিনি আবির্ভূত হয়েছিলেন। এবং জগন্নাথের রথযাত্রার সময় যখন তার ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের বাড়ির সামনে দিয়ে সেই রথ যখন যাচ্ছে, তখন রথ বন্ধ হয়ে গিয়েছিল। কত হাতি কত ঘোড়া দিয়ে সেই রথ টানার কত চেষ্টা করেছিল। সেই সময় ইংরেজদের কত সব যন্ত্রের দ্বারা রথ টানার চেষ্টা করেছিল, কিন্তু রথ একটা পাও পর্যন্ত নড়েনি, একটুকু ভূমিও পর্যন্ত, 1 ইঞ্চি পর্যন্ত রথ নড়েনি। আর ওই বিমলা প্রসাদ মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি তখন সম্ভবত 6 দিনের না 10 দিনের শিশু হবে, প্রচণ্ড ক্রন্দন করছে, কত কিছু সেই তাকে দিচ্ছে, কিন্তু কোনোভাবেই তাকে শান্ত করা যাচ্ছে না। সেই সময় তার পরিবার তাকে শান্ত করার জন্য, অনেক সময় হয় না মা সন্তানকে নিয়ে এই ওই দেখ ওই দেখ ওই পাখি ওই পাখি, তো সেই জগন্নাথের রথ সেখানে বহুদিন সেখানে দাঁড়িয়ে গিয়েছিল। সেই সময় কি করলো না, ওই পুত্রকে যখন জগন্নাথের কাছে আসলো, আশ্চর্যভাবে জগন্নাথের সেই গলার প্রসাদী মালা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গলায় পড়েছিল। সমস্ত জগৎ তখন জয়ধ্বনি দিয়ে উঠেছিল যে এই পুত্র কোনো সাধারণ পুত্র নয়।